সরকারি চিকিৎসকদের পেশাগত ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও হাসপাতালের ভেতরে ওষুধ কোম্পানির অযাচিত প্রভাব ঠেকাতে নতুন ৮ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা ওষুধ কোম্পানির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এড়িয়ে চলতে হবে এবং রোগীদের জন্য নিরপেক্ষ চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, নির্দেশনা অমান্য করলে চিকিৎসক ও সংশ্লিষ্ট কোম্পানি উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনার মূল দিকগুলো হলো, কোনো অবস্থাতেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা ওষুধ কোম্পানির নামাঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন বা পরীক্ষার পরামর্শ দেওয়া যাবে না। দ্বিতীয়ত, সরকারি হাসপাতালে যে পরীক্ষা ও ওষুধ বিদ্যমান তা বাইরের প্রতিষ্ঠান থেকে করানো বা কিনতে রোগীকে বলা যাবে না। তৃতীয়ত, সরকার অনুমোদিত বা সরবরাহ করা সিল ছাড়া অন্য কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না, তবে জেনেরিক নামের বিজ্ঞাপনবিহীন সিল ব্যবহার করা যাবে। এছাড়াও নির্দেশনায় রয়েছে, ওষুধ কোম্পানি সরবরাহ করা ওষুধের তালিকা সরকারি হাসপাতালের টেবিলে রাখা যাবে না। কোনো কোম্পানির প্রতিনিধি রোগীর প্রেসক্রিপশন বা ব্যক্তিগত তথ্যের ছবি তোলা বা সংগ্রহ করতে পারবেন না। নির্দেশনায় আরও রয়েছে, সপ্তাহে নির্ধারিত 2 দিন সোমবার ও বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 2টা 30 মিনিট পর্যন্ত প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এই সময়ের বাইরে হাসপাতালে অবস্থান করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এসব নির্দেশনা কার্যকর হলে সরকারি চিকিৎসকদের পেশাগত ভাবমূর্তি আরও দৃঢ় হবে ও রোগীরা চিকিৎসকদের প্রতি আস্থা ফিরে পাবেন এবং রোগীরা অযাচিত আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন।